আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ফুল অটোমেটিক ইনকিউবেটর সেটআপ করবেন। সো কথা না বাড়াই ভিডিওটা স্টার্ট করা যাক। সো হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো এই পার্সেলটা ঢাকা তেজগাঁও থেকে আসছে। আমি মূলত ঢাকা মধুমতি ইলেকট্রনিক্স এর শপ থেকে ইনকিউবেটরটা আনছি। সো চলেন এখন এটার আনবক্সিং করি। যেহেতু ওরা বক্সে সবকিছু পার্ট পার্ট করে খুলে দিছে, সো এটাকে এখন অ্যাসেম্বল করতে হবে। তাই আমি ইউটিউবে একটা ভিডিও দেখে নিছি অ্যান্ড মোটামুটি ধারণা হয়ে গেছে কিভাবে এটা অ্যাসেম্বল করব। Firstly, we can see there are 3 bottles and side parts, upper tray with the fan and এখানে একটা স্ক্রিন আছে যেটা আমরা টেম্পারেচার আপ ডাউন করব, and the net lower tray, egg rollers and humidity monitor, DC cable and 3টা পানির পট and একটা ম্যানুয়াল and wirings. And so finally এখন আমরা এটা অ্যাসেম্বল করব। ফার্স্টে আমরা সাইড পার্টগুলোকে লাগাবো। চিকন চিকন গ্যাপগুলো বরাবর লাগাই দিলেই হবে। আমি এখানে দেখাচ্ছি। অবশ্যই আমাদেরকে উপর নিচের সাইডগুলো খেয়াল রাখতে হবে যাতে উল্টাপাল্টাভাবে না লাগে, অ্যান্ড দ্যাটস ভেরি ইজি। প্র্যাকটিক্যালি করতে গেলে আপনার জন্য এটা তেমন কিছুই না। সেকেন্ডলি আমরা আগে নেটটাকে আমাদের ট্রের নিচে, মানে যে লোয়ার পার্ট আছে সেখানে নেটটাকে বরাবর করে কেটে লাগাবো। সাইডে হয়তো একটু বাড়তি থাকতে পারে, ওটা সমস্যা নেই, বাট ওই মোটরের সাইডটাতে মানে একটু না কাটলে মানে কেমন জানি একটু হয়। সো আমি সিজার দিয়ে একটু কেটে দিচ্ছি এই জায়গাটা যাতে এটা প্রপারলি বসে। ওকে, ডান। এখন আমরা আমাদের রোলারগুলোকে বসাইলাম, অ্যান্ড যেটা ছোট পিস আছে সেটাকে আমরা ডান দিকে যে মোটর আছে মোটরের কর্নারটাতে বসাবো, অ্যান্ড পারফেক্টলি সবগুলোকে ওই মোটরের সাথে যে বড় একটা লম্বা তার দিছে ওই তারটার সাথে কানেকশনটা লাগাই দেব। সো কানেকশনটা লাগানোর পরে আমরা যে 3টা পাইপের যে 3টা হোল আছে ওই দিক দিয়ে পাইপগুলোকে ফিট করে নেব। এই যে আমি ট্রাই করতেছি, জাস্ট একটু বরাবর করে লাগাই দিলেই হবে, তেমন জোর দেওয়ার দরকার নেই। তারপরে পাইপগুলোর সাথে এই যে বটলের স্ট্যান্ড আছে স্ট্যান্ডগুলো লাগাই দিব। 3টা স্ট্যান্ডই লাগাই দিব। দেন এখানে আমাদের আপার পার্ট যেটা আছে সেটা ঠিক অপোজিটেই একটা তার খোলা আছে। আমাদের রোলার মেশিনের যে মোটর, সেই মোটরের তারটার সাথে এই তারটার কানেকশন লাগাইতে হবে। যেহেতু তারগুলো খুবই সূক্ষ্ম অ্যান্ড পাতলা, তাই একটু সাবধানে লাগাতে হবে। দরকার হলে একটু টাইম নিয়ে লাগাবেন, তাও যেন কানেকশনটা উল্টাপাল্টাভাবে না লাগে। আরেকটা জিনিস বলে রাখা ভালো যে আমাদের রোলার মেশিনের যে মোটরটা আছে সেটা আমাদের স্ক্রু দিয়ে লাগাতে হবে, না হলে মোটরটা ঘুরবে বাট ডিমগুলো ঘুরবে না, সো কোনো লাভ হবে না। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো এখন আমরা আমাদের আর্দ্রতার মেশিনটাকে লাগাবো। সো এটার যে কভার আছে চাইলে আপনারা সেটা খুলতে পারেন অথবা এভাবে লাগানো যায়, কোনো প্রবলেম হবে না। সো এখন আমাদের মেশিন অ্যাসেম্বল মোটামুটি শেষ পর্যায়ে। এখন আমরা আশেপাশের যে পাইপ পার্টটা আছে সেটা ঠিকভাবে লাগাই দিচ্ছি, অ্যান্ড এই যে বরাবর করে লাগছে। এটা একটু নড়বে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে উপর দিক দিয়ে ঢাকনাটা দেওয়ার পর, মানে আপার পার্টটা দেওয়ার পরে যে হিউমিডিটির সেন্সর যেটা আছে সেটা ওইদিকে একটা ছিদ্র দিয়ে ঢুকাতে পারেন, অ্যান্ড আমাদের মোটরের যে প্লাগটা আছে সেটা লাগাই দিব। সো এখন মোটামুটি কমপ্লিট, অ্যান্ড আমি মোটামুটি 20টার মতো ডিম দিছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব। সো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।